মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মমূর্তি উন্মোচন ও অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেছেন রাজ্যের বন বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন সঙ্গে বিধায়িকা স্বপ্না দাস পাল, দুর্গাচৌমুহনী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদী, বিশিষ্ট সমাজসেবী মেরি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী তপন দেববর্মা, অনুষ্ঠানে কনভেনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক রবিচরণ দেববর্মা। বক্তব্য রাখতে গিয়ে এদিন কি জানিয়েছেন কার্যত বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শুনুন। মহারাজা ছিলেন মহারাজা বীর বিক্রম মানিক্য। উনার কাছে জাতপাতের কোন বালাই ছিল না। উনি জাতপাতে বিশ্বাস করতেন না, সর্বধর্মে উনি বিশ্বাসী ছিলেন। প্রত্যেক ধর্মের লোককে মর্যাদা দিয়ে ত্রিপুরা রাজ্যের শাসন করেছেন। সেই পথে আমাদের হাঁটতে হবে। যারা মন্ত্রী আছেন, এমএলএ আছেন, বিভিন্ন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে যারা কাজ করছেন, ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি নিয়ে জাতপাতের ঊর্ধ্বে থেকে আমাদের কাজ করতে হবে। ত্রিপুরাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই মহতী দিনে, পুণ্যতিথিতে আমি রাজ্যের সকল অংশের মানুষকে অভিনন্দন জানাবো এবং আমরা যারা একসাথে থাকতে পারি, যার যার অধিকার নিয়ে আমরা যারা এগিয়ে যেতে পারি, আমাদের শিক্ষার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, স্বাস্থ্য পরিষেবার দিক থেকে, সমস্ত দিক থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি, ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারি, সেই দিকে আমাদের হাঁটতে হবে, চলতে হবে, কাজ করতে হবে। মূলত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মদিন উপলক্ষে হালহালি জ্যোতিমোহন পাড়ার ল্যাম্পটা সোসাইটির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এই মর্মমূর্তি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।